হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কেমন সবাই? আছেন ভাইয়া? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা কেমন আছেন সবাই? জি, ভালো আছি। ভালো আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? সবাই কাজ করছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? সবাই কাজ করছেন? জি ভাইয়া। কি করছেন একটু দেখেন তো। আজকে ওয়েদার ভালো ওইদিকে? আমাদের এদিকে তো ভালো একেবারে। যদিও মেঘ আছে এখনো। মনে হচ্ছে বৃষ্টি আসবে মেবি ঘন্টাখানেক পরে। আমাদের তো এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক, আচ্ছা, সারাদিন। আচ্ছা। এখন কি অবস্থা? এখন বৃষ্টি হচ্ছে না, হবে মনে হয়। মেবি। আচ্ছা, তো কি করছেন দেখান তো একজন একজন করে। আচ্ছা, আমি একটা জিনিস। আচ্ছা, এটা করো। স্যার, আমি তো অসুস্থ ছিলাম, এর জন্য একদিন ক্লাসও করতে পারিনি, হোমওয়ার্কও করতে পারিনি। আচ্ছা, এমনি গত সপ্তাহে যা কিছু দেখেছিলাম কিছুই প্র্যাকটিস করতে পারেননি কেমন? জি আচ্ছা, ঠিক আছে। বাকিরা দেখান তো একজন একজন করে। হুম। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন তো না আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। অসুস্থ ছিলেন কি আমেনা খান না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ফরিদ আক্তার আপনি দেখেন। জি নাজমুল ভাইয়া দেখাচ্ছে। নাজমুল হাসান আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, নাজমুল হাসান। হ্যালো, নাজমুল হাসান আপনি মাইকটা আনমিউট করেন, আনমিউট করে আমার সাথে কথা বলুন। জি স্যার, শুনতে পাচ্ছি। কি অবস্থা? ভালো আছেন? এই তো, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কাজ করছেন? প্র্যাকটিস করছেন? স্যার, আমি করতে পারি না এই কাজটা। কেন? আমি শুধু দেখ আমি শুধু জাকির র্যাবের কাছে যে দেখতেছি আর ক্লাসটা করতেছি স্যার। আমার ল্যাপটপে সমস্যা তো দেখা দেয় তার জন্য। আচ্ছা, তো এভাবে করলে তো পরে বিপদে পড়ে যাবেন। পরে তো দেখা যাবে আপনি কিছুই পারতেছেন না। এখন এই সময় স্যার দুইটা জিনিসই নষ্ট হয়েছে। আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে স্যার, এই যে ঈদের আগে। আচ্ছা, এখন অন্যজনের ফোন আইনা কাজ করতেছি, আর হলো ওইটা আর কি ফলো করতেছি আমি। ফোনে কিভাবে কাজ করতেছেন? এটা এই যে ভিডিওতে আর কি দেখতে আপনার কথাগুলো এরকম দেখতে ফলো করতেছে, আর ওইটা আর কি জাকারিয়া ভাই করে ওগুলো আমি দেখি আর কি। না, শুধু দেখলে হবে না, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে তো আপনি শিখতে পারবেন না। জি স্যার। মানে এভাবে দেখে আসলে আপনার কোনো লাভ নেই আলটিমেটলি। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? জি স্যার, প্র্যাকটিস করবো দু একটা দিন। একটু সমস্যা হইতেছে তো আর কি। ল্যাপটপটা ফুল কমপ্লিট হইলে আর কি দেখতে পারবো, কাজ করতে পারবো আর কি, প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, এটা কিন্তু আপনারা মারাত্মক ভুল করতেছেন, ঠিক আছে? যাই হোক, যত দ্রুত সম্ভব আপনারা এটা ইয়ে করুন। জি স্যার। এটা আমি কারিয়াটা দেখতেছি। এটা হচ্ছে ফরিদ আক্তার। ফরিদ আক্তার, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আহ, আচ্ছা, আমি ওই দিন একটা মারাত্মক ভুল করছি বুঝছেন। এটা হচ্ছে পোস্ট কার্ডের সাইজ নিয়ে আমি একটু ইয়েতে মানে একটা ভুল ইয়ে দিয়েছি। পোস্ট কার্ডের সাইজটা হবে 6x4, ঠিক আছে? হুম, পোস্ট কার্ডের যে সাইজটা আছে ওইটা 6x4 হবে। বুঝিনি ভাইয়া। পোস্ট কার্ড আমি আপনাদেরকে ওই দিন পোস্ট কার্ড ডিজাইন করা দেখাইছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, পোস্ট কার্ডের সাইজটা হবে হচ্ছে 6x4 স্ট্যান্ড। আমার মেবি 5 পয়েন্ট সামথিং আর 3.75 এরকম টাইপের একটু কিছু নিয়েছিলাম, তাই না? হ্যাঁ। হুম হুম হুম।
আচ্ছা আর এখানে এই যে জন্য হুম এই জন্য মক আপ করার সময় খুব টানাটানি করতে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এটা আমি এটা আমি একটু সরি অ্যাবাউট দ্যাট, আমি ইয়েতে ছিলাম আর কি। আচ্ছা এই পোস্ট কার্ড পোস্ট কার্ডটা কই আবার একটু দেখান তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর ব্যাক সাইডটা দেখাচ্ছি। মক আপে বসান না এগুলা? হ্যাঁ, ই করে রাখবেন, ফোল্ডার ফোল্ডার করে রাখবেন যখন যেটা এখন থেকে। ফোল্ডার করে রাখছি ওইটা, ওই ফোল্ডারে সব কাজ করেছি যা যা করাইছে। আর কি কাজ করছেন? আর এখানে আছে সব। আর হচ্ছে পেন্ট্রোল, হুম, এটা না, এটা স্যার সেফ জোন তো অরিজিনাল যে সাইজ ওইটার ভিতরে থাকে না? হুম। জি স্যার। এই পোস্ট কার্ডের সেফ জোন স্যার কত ছিল? আমি তো ক্লাস করিনি। 0.25। আচ্ছা মানে এই যে গত পরশু দিন আর গতকাল এগুলা করছেন না? হ্যাঁ, আর কিছু আছে না এগুলি? না এগুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আরেকজন দেখেন। হ্যালো, এখন আরেকজন দেখান তো। এটা হচ্ছে আব্দুল্লাহ তারেক। জি ভাই, হুম। এটা মানে আগের যে করেছিলেন ক্লাসে ওই ব্ল্যাক হোয়াইট করে মানে যে কোনো একটা হাইলাইট করা, হুম। একটু তাড়াতাড়ি করছি লাস্ট ওই কার্ডগুলো ডিজাইন করতে গিয়ে, এই হুম জন্য আর কি। ওই যে ব্লার করেন নাই? হ্যাঁ, ব্লার করছি হচ্ছে এটা, আচ্ছা এটা ফোকাস করছি আর বাকি সব ব্লার। এটাকে কি পেন টুল দিয়ে আলাদা করছিলেন না এমনি নরমালি হচ্ছে ব্লার টুলটা দিয়ে? না, এটা পেন টুল দিয়ে আলাদা করছিলাম, এই জন্য যে ব্যাকগ্রাউন্ড এটা তো এখানে আনছি, ওখানে আবার যে 3টা ব্যাকগ্রাউন্ড কপি করতে বলছিলাম ওইভাবে করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। তারপর এটা হচ্ছে নতুন করে ডিজাইন করছি। হুম। আচ্ছা আর আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড। আর কি করছেন দেখেন। তারপর ফ্লাইট ডিজাইন। হুম। আচ্ছা, এটা ওটার জন্য নিয়ে আসছিলাম, এটার দাগ দেওয়ার জন্য। উপরে মনে হয় একটা রোলার কম আছে তাই না?
আচ্ছা, ওইটাই মানে আমি নিচে নিয়ে আসছিলাম এইখানে। আচ্ছা এটা হচ্ছে সেভ জোনের জন্য চলে যাবে। আচ্ছা চেঞ্জ করবো? নেক্সট। তারপর হচ্ছে লেটার হেডের একটা আচ্ছা ছিল আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, এর আগেরটা আবার একটু খুলুন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এবার নেক্সট যান। আচ্ছা হুম, এরপরে? তারপর পোস্ট কার্ড এটা আমি নিজের মতো করে ডিজাইন করছি কয়েকটা আচ্ছা দেখি। ঠিক আছে। আর আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড। এটা তো ইয়ে করেন না, ফ্রন্ট সাইডটা ইয়ে করেন। এটা গ্রুপ করতে ভুলে গেছি। হ্যাঁ, তো এটা। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আর আচ্ছা সরি, এটা হবে, ওটা নিচে চলেছিল, এটা হবে ফ্রন্ট সাইড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই কটাই করছি সবগুলো মিলে। ওকে ফাইন। আর অ্যালফাবেট গুলো করি না, সময় পাইনি। আচ্ছা, অফ করবো? মানে এটা তো হ্যাঁ অফ করেন। আর এমনি এটা তো বুঝছেন, আপনি কাজ তো বুঝছেন, মানে কোনো প্রবলেম ফেস করছিলেন কাজ করার সময়? না না, কোনো সমস্যা হয়নি। একটু সমস্যা ছিল যে এই ব্ল্যাক শ্যাডো কিভাবে দিতে হয়, ওটা হচ্ছে ফ্ল্যাট হ্যাঁ, ডিজাইন করতে গিয়ে ওটা ওকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, যারা যারা দেখাবেন তারা তো হচ্ছে যে আপনাদের যে প্রবলেম গুলো আছে ওগুলো নোট ডাউন করে রাখবেন এবং ওগুলো বলবেন, ঠিক আছে? যে বলবেন আমাকে যে আমি কাজ করতে গিয়ে এই প্রবলেম ফেস করছি, এই জিনিসটা এভাবে করতে গেছি, বাট আমি এভাবে করতে পারিনি, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা বলবেন, ঠিক আছে? জি ভাইয়া। হুম। আচ্ছা, আরেকজন দেখুন তো। আচ্ছা, নাজমুল হাসান রেজড হ্যান্ড, আপনি হাত উঠেছেন। নাজমুল হাসান কিছু বলবেন? নাজমুল হাসান আপনি কিছু বলবেন? না স্যার। আচ্ছা, আপনি হাত উঠেছেন দেখলাম। এমনি মনে হয় ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আরেকজন দেখান। আচ্ছা, এক্সাক্ট 9টায় সবার চলে আসতে বলছিলাম, সবাই 5-10 মিনিট লেট হয়, কিন্তু 20 মিনিট হয়ে গেল। এখন আরেকজন দেখান। হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখি রেসপন্স করছেন। আরেকজন দেখান। আর কেউ কাজ করেন নাই? জি ভাই করছি। হ্যাঁ, ই করতেছি, কম্পিউটার দিয়ে লগ ইন করতেছি তো আচ্ছা আচ্ছা। একটু। আচ্ছা, এটা কার্ডটা দেখতেছি আমি। স্যার এটা আমারটা, মাহমুদা মিতু। আচ্ছা, মাহমুদা মিতু, আচ্ছা। হুম একটা লেটার হেড, হুম এটা একটা ফ্লায়ার, হুম হুম এটা পোস্ট কার্ড। এই যে, হুম, হ্যাঁ বুঝছি। ও সরি, হ্যাঁ, ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। হুম। আচ্ছা আচ্ছা, আর কি করছেন? এই না? হ্যালো হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার আরেকজন দেখুন তো। ফটোশপটা ওপেন করেন। আচ্ছা, একটা পোস্ট কার্ডটা বানাইছি তো আমি, এইগুলা গ্রুপ করতে পারতেছি না, আমারটা গ্রুপ হইতেছে না। কেন? হ্যাঁ, ধরেন এইটা গ্রুপ করব, হুম
ও আচ্ছা, এখন হইলো, তখন তো আমি মানে এই যে এইগুলা আর কি গ্রুপ করার ক্লিক সময় দিয়ে হুম গ্রুপ প্রবলেম করতে যাইছে। আনা আনা মাত্রই ঠিক হয়ে যায়। হ্যাঁ, এই যে দি- এটা মোটামুটি একটা মানে আহ, তা- এই যে এখন হইতেছে, তখন হইতেছিল না। ডাক্তারের কাছে আসলে রোগী ভালো হয়ে যায় না। হুম। এতক্ষণ অনেক ট্রাই করলাম, হইলো না, এখন ঠিকই হইলো। ভাই এখানে কোনো লেয়ার যদি লক থাকে তাহলে কি গ্রুপ হবে? গ্রুপ হতে পারে। হ্যাঁ, এটার গ্রুপ জন্য আমি আর কি গ্রুপ হওয়ার কথা। এটার ব্যাক সাইডটা করি নাই, লক যে গ্রুপ লক হইতেছে না। লক হলেও গ্রুপ হওয়ার তো কথা। তবে গ্রুপ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অর্থাৎ নিচের শেপগুলো যাতে উপরের কোনো ফোল্ডারে চলে না যায়, আবার উপরের শেপগুলো যাতে নিচের কোনো ফোল্ডারে না চলে, তাহলে হচ্ছে আপনার গড়বড় হয়ে যাবে। ঠিক আছে, পজিশন সেম থাকবে, আপনাকেই ঠিক করে নিতে হবে কোন ফোল্ডারটা উপরে থাকবে, কোন ফোল্ডারটা নিচে থাকবে, এবং উপরের ফোল্ডারে কি কি থাকবে এবং নিচের ফোল্ডারে কি কি থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল করে করে, এবং এটা হচ্ছে সাথে সাথে যদি আপনি করে ফেলেন তাহলে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে আপনি তো ব্লিড আর সেভ জোন কিছুই নেন নাই দেখলাম। ওইগুলো আর কি সরে দিছি তো, মানে সেভ হইতেছিল না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই করছেন না শুধু, আর অন্য কোনো হ্যাঁ, কাজ আর গ্রুপ হইতেছিল না তো, তাই আর এটার ব্যাক সাইডটা করি না, যে প্রবলেমটা আর কি। আচ্ছা আচ্ছা, সেভ জোন বা এগুলো নেন নাই কেন রুলার দিয়ে? যে সেভ জোন, ব্লিড এগুলো আলাদা করেননি কেন রুলার দিয়ে? সেভ হইতেছিল না তো, এই জন্য সরিয়ে দিছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ দেখাবেন এখন? হ্যালো, আর কেউ দেখাবেন? মাইক গুলো আনমিউট করে সবাই কথা বলেন যারা দেখান নাই এখনো। আচ্ছা, আপনাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে সবারই প্রবলেম হচ্ছে মোটামুটি, সবারই কথা স্বাভাবিক। তো জি স্যার। এই জিনিসটা প্রাথমিকভাবে হচ্ছে যে জিনিসটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটা হচ্ছে আপনার কালার চুজ করা। ঠিক আছে, আপনি কি কালার নেবেন? ঠিক আছে, স্বাভাবিক আপনি প্রাথমিকভাবে আপনি যারা নতুন, যে আপনাদের পক্ষে আসলে সম্ভব না মানে কালার গুলো চুজ করা, সেজন্য আমরা হচ্ছে কিছু হেল্প নেব। ঠিক আছে, এটার জন্য আমরা দেখি, এটার জন্য আমরা হচ্ছে কালার প্যালেট, দেখেন এই যে আমরা কালার প্যালেট নিয়ে যখন সার্চ করব তখন হচ্ছে আমাদেরকে কিছু কালার মানে বাই বাই ডিফল্ট আমাদেরকে কিছু কালার দেখাবে, অর্থাৎ মানে কোন কালারের উপরে কোন কালার গুলো দিয়ে কাজ করলে ওটা সুন্দর মতো হবে, ফুটবে। ঠিক আছে, ওই জিনিসগুলো আমাদেরকে দেখাবে। তো দেখেন এখানে বিখ্যাত একটা খুব ফেমাস কালার এর জন্য একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে কালার হান্ট। ওকে, colorhunt.co। এই যে দেখেন এখানে অনেক রকমের কালার প্যালেট আছে। ঠিক আছে, আমরা এখান থেকে হচ্ছে কালার, আপাতত আমরা যখন নতুন করে ডিজাইন করব তখন হচ্ছে আমরা এইখান থেকে যে কোনো একটা কালার প্যালেট সিলেক্ট করে আমরা ওটা দিয়ে কাজ করব। ঠিক আছে, তো ধরেন এই কালার প্যালেট গুলোর কাজ কি? ঠিক আছে, ধরেন আপনি যদি এই কালার প্যালেটটা নিয়ে কাজ করেন, এই যে দেখেন এখানে হচ্ছে কালার গুলোর যে RGB কোড আছে, RGB কোড গুলো এখানে দেয়া আছে। ঠিক আছে, তো এই কালার প্যালেট গুলোর কাজ কি? যেমন ধরেন আপনি একটা হচ্ছে ফ্লায়ার বা একটা কিছু ডিজাইন করবেন। ঠিক আছে, তো ওই ডিজাইনে আপনার হচ্ছে, আপনি যদি এই কালারটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি ওই জিনিসটা এই কয়েকটা কালার দিয়ে আপনি ইউজ যদি করেন তাহলে আপনার ডিজাইনটা ফুটবে। তবে কিভাবে ইউজ করতে হবে সেটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরেন এই যে কালারটা, যে নেভি ব্লু কালারটা, এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেন তাহলে আপনার উপরে বিভিন্ন কন্টেন্ট বা যে টেক্সটটা থাকবে হচ্ছে এই এই ইয়েলো কালার বা সিমিলার টাইপের এই কালারটা থাকবে। ওকে, আবার এটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করেন তাহলে টেক্সট বা এগুলো রাখবেন এই কালার। যেমন ধরেন দেখাচ্ছি আপনাদেরকে।
এরকম কোড গুলো কপি করে নিয়ে তারপর ইউজ করতে হবে। আমি সেটা দেখাচ্ছি। আরেকটা আছে, এটা হচ্ছে অ্যাডোবি কালার হুইল। তোমার অনেকগুলো আছে। এই যে দেখেন, এখানে আমি যখন ধরেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এইটাতে আমরা এই শেপটা নিলাম, ঠিক আছে? এই শেপটা নিয়ে আমরা এখান থেকে এই যে এই কালারটা আছে, এটা যে আমরা জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেল। আমাদেরকে কিন্তু আবার এটা এভাবে সিলেক্ট করে এভাবে এভাবে সিলেক্ট করে করা কপি, ইভেন এভাবে সিলেক্ট করলেও আমাকে আবার রাইট বাটন ক্লিক করে আমি কপি করবো, এটার দরকার নেই। এই যে আমি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে গেল। এরপর আমি এখানে আসলাম, এসে আমার যে শেপটা নিলাম এটা ফিলে গেলাম, এটা অন করে দেই। অন করে দিয়ে এখানে ডাবল ক্লিক করে এই কালার কোডটা আমি এখানে বসাই দেই, বসাই দিয়ে ওকে। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখানে আমি এখন এই কালার কোডটা আমি কপি করব। এটা কপি করলাম আমি এখন নিচেরটা, কপি করে আমি এখানে একটা টেক্সট লিখবো। কালো কালোটা ই করা আছে, সিলেক্ট করা। এখন এই যে আমাদের টেক্সটটা এখন কালো কালার আছে, ঠিক আছে? তো আমি এটাতে কালার কোয়ালিটি ক্লিক করে কন্ট্রোল পি দিলাম, পরে ওকে। এখান থেকে সেভ করলাম, কন্ট্রোল পি, ওকে। ওকে, আবার আমার যদি এটা নিই, তো এটাকে আমি একটা কপি করে ফেলি। কপি করে এটার কালার কোডটা দিয়ে আমার পরে যেটা নিচ্ছি সেটা এটা দিলাম। এরপরে এখন এবার আর এটা আছে না এই প্যালেটে, আরেকটা কপি করলাম, করে এটাতে আমরা এটা ওকে, ঠিক আছে? এখন বুঝতে পারতেছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম হয় তাহলে ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা ওই জিনিসগুলো দিব, অথবা উল্টাও করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি এইটা দিই তাহলে ফোরগ্রাউন্ড কালার এটা দিই। তো ধরেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে কালারটা দিবি, কন্ট্রোল দিলে ওকে। আগে যেটা ছিল, হ্যাঁ এটা দিয়ে এখন বুঝতে পারতেছেন আপনারা সবাই? জি ভাই। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে প্রাথমিকভাবে আপনারা দেখেন এখানে হচ্ছে সুন্দরভাবে, ইভেন এখানে আপনি কালার আপনি চাইলে অ্যাডও করতে পারেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে এখানে হচ্ছে আপনি সাইন আপ করে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনি চাইলে আপনি কালার নিজেও কালার প্যালেট ইয়ে করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে আছে, দেখেন এই যে কালার প্যালেট, হ্যাঁ এখানে হচ্ছে এখন হচ্ছে নিউ কালার প্যালেট, এখানে আমাদের নিউ আছে, অর্থাৎ হচ্ছে যে কালার প্যালেট গুলো নতুন অ্যাড হয়েছে। এই যে দেখেন এখানে আবার লেখা আছে যে টুডে, এটা আজকে অ্যাড হয়েছে।
ইয়েস্টারডে, এটা গতকালকে, এটা 2 দিন আগে, 3 দিন আগে। আবার এখানে দেখেন ট্রেন্ডি, ট্রেন্ডি একটা অপশন আছে, অর্থাৎ যে সময় যেই কালার প্যালেট গুলো একটু বেশি চলে সে সময় সেগুলো ট্রেন্ডি ইয়েতে থাকে, ঠিক আছে। তারপর আবার পপুলার, যেগুলো সবচাইতে বেশি ইউজ হয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে থাকবে, এই ক্যাটাগরিতে পাবেন আপনি। তারপর র্যান্ডম দিলে হচ্ছে র্যান্ডমলি আপনাকে দেখাবে জাস্ট, হয়তো সেখানে আপনার হয়তো পপুলার গুলো এক্স পপুলারের পাশে নতুন গুলো থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে, ঠিক আছে। তো যেটাই হোক আপনি সেটা পপুলারটা দিয়ে আপাতত হয়তো সিলেক্ট করে কাজ করতে পারেন, কারণ হচ্ছে এই কালার প্যালেট গুলো ঘুরে ফিরে মোটামুটি অনেকবারই ইউজ হয়। আপনার ইচ্ছা, সমস্যা নেই, আপনি ওগুলোও করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, চলেন আজকে হচ্ছে আমরা আরেকটা ফ্লায়ার বানাই, ঠিক আছে। জি স্যার। আজকে আমরা বানাই হচ্ছে ফুড ফ্লায়ার, ওকে। প্লায়ার। ফুড 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 ফ্লায়ার। আচ্ছা, এখানে দেখেন, এই যে এটা হচ্ছে অ্যাডোবির একটা অ্যাডোবি সফটওয়্যার, সরি, অ্যাডোবির হচ্ছে কালার, মানে ইয়ের মতো কালার প্যালেটের একটা ইয়ে আছে, এখান থেকে আপনি যে কালার চুজ করতে পারবেন। দেখেন ওখানে কালারের একটা মাত্রা আছে, আপনি এটা চাইলে যে কোনো ইয়েতে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখন এটা নেন, এখানে হচ্ছে আপনার যদি আপনার এই কালার প্যালেটটা হচ্ছে এটা, এই যে এখানেও কালার আছে, এখানে পোর্ট গুলো আছে, যে এখানে পোর্ট গুলো আছে, এখান থেকে পোর্ট গুলো কপি করে নেবেন প্রয়োজন অনুযায়ী। তারপর এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, এই যে অ্যানালগ কালার, মনোক্রোমাটিক, এই যে বিভিন্ন মোডের বিভিন্ন কালার মোড আছে এখানে। দেখেন এখানে দিলে হচ্ছে সে সেই অনুযায়ী কালার গুলো মানে ইয়ে করবে। এরপর আপনি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি ডার্ক বা একটু লাইট আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন, ভাই এটা কি কোনো সফটওয়্যার অফলাইনে আছে? না না, এই যে এটা হচ্ছে এই যে color.adobe.com। অনলাইনে করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে অনলাইন, আচ্ছা। আপনি জাস্ট কালার প্যালেট, কালার প্যালেট লিখলে আপনি চলে আসবেন, ঠিক আছে। এই যে কালার হান্টটা হচ্ছে সবচেয়ে ইয়া। এখন এই যে দেখেন এখানে আবার একটা আছে কুলার। আচ্ছা, এটাও কালার প্যালেটের জন্য একটা, এখানেও বিভিন্ন কালার আছে, কালার পিকার, কালার পিক করবো। আচ্ছা, এখানে মনে হয় এই যে আপনি, আচ্ছা আপনি এখানে যখন যে কালারটা সিলেক্ট করবেন তখন সেই কালারের বিভিন্ন প্যালেট গুলো নিচে চলে আসবে, ঠিক আছে। এরপর ওখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি একটা এখান থেকে নিয়ে কাজ করবেন। ওটাই বেশি ফেমাস, যে কালার হান্ট যেটা, মানে আপনাদের জন্য আপাতত ওটাই সহজ হবে, আপনারা আপাতত ওটাই ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, ক্যানভা এটা না, ক্যানভা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, এখানে আপনি চাইলে আহ, ছোটখাটো কিছু ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা ফুড ফ্লায়ারটা করবো, ঠিক আছে। আমরা একটা ফুড ফ্লায়ার বের করি। হুম, দেখি কি আছে।
হ্যাঁ হ্যাঁ। আপনারা চাইলে রেস্টুরেন্ট মেনু ডিজাইন করতে পারেন। রেস্টুরেন্ট মেনু খুব ফেমাস এই মুহূর্তে। আমরা যে দুইটা স্যাম্পল নামাচ্ছি আমরা দেখি এইটা বা এটার মতো কোনো একটা কিছু করা যায় কিনা। হুম, এটা আছে। কোনটা করব বলেন তো? এইটাই এটা করেন। আগেরটা আগেরটা এটা হ্যাঁ, এটা আগেরটা এটা এটা নিয়ে এটা এটা ইয়ে করবো আমরা। জি স্যার। আচ্ছা হ্যাঁ, করেন আপনার যেটা ইচ্ছা, আচ্ছা। সবগুলাই সুন্দর। হুম হুম, এটা একটু বেশি সিম্পল হয়ে যাচ্ছে না? হুম, এটা থেকে এটা মনে হয় একটু ভালো দেখতে। জি স্যার। এটাই করেন। হুম, এটাই করি কেমন? জি স্যার। আচ্ছা এখানে দেখেন। হুম, এই যে এখানে যে 30% ডিসকাউন্টের এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন এগুলো হচ্ছে ব্যাজ ব্যাজ আইকন। এগুলো আমরা দেখি। স্যার এগুলোকে আইকনের ইসে পাওয়া যায়। হুম হুম, এগুলো আপনি আইকনের এখানে পাবেন। ফ্ল্যাট আইকন, ব্যাজ, ট্যাগ ট্যাগ ট্যাগ, তো ব্যাজই ব্যাজই তো হওয়ার কথা। আচ্ছা হুম, এগুলো হচ্ছে এআই তে এগুলো ভালো পাওয়া যায়। হুম, এগুলো হচ্ছে এআই তে ভালো পাওয়া যায়। মানে বেশিরভাগ থেকে বেশিরভাগ ইয়েগুলো হচ্ছে এআই। আমাদের কি ব্যাচের পিএইচডি পাই কিনা? পিএইচডি পাইছি তো। আচ্ছা, একটা text তুলে রাখি। এখানে অনেকগুলো আছে। বেস্ট কোয়ালিটি ডিসকাউন্ট, দেখুন সুন্দর সুন্দর কিছু ব্যাজ আছে এখানে। ডাউনলোড করে নিন। আবার এটা দেখেন এখানেও আছে।
চলে যাচ্ছে, এটা আপাতত ডান করলাম, আমি এটাই করি। তো ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, সেটা এখানে ওপেন থাক, আমরা পরে লাগলে এখান থেকে একটা আমি ইউজ করব। তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট ফুড প্লেয়ার। আমরা এখন নিউতে যাব, নিউতে গিয়ে right, আজকে কি A4 এ করবেন? ঠিক আছে বলেন, আজকে আমি এরপরে করলাম এরপর কিন্তু এখানে ঠিক আছে এরপরে করলাম। এরপরে যদি করি আমরা তাহলে আমরা আমাদের ব্লিড কত নিব হিসাব করি তো। 0.26, 11.69 হচ্ছে স্ট্যান্ডার্ড। হিসাবে নিলাম। আচ্ছা আমরা এটা নিয়ে নিছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন সাইজটা, ঠিক আছে। আমরা হচ্ছে এখন ব্লিডটা নিব। তো দেখেন আজকে হচ্ছে আরেকভাবে আমরা ব্লিড নেই। তো 0.5। আচ্ছা আগে আমরা সেফ জোনটা করে নিই। নিউতে গিয়ে আমরা কোড লায়ার, আচ্ছা 1 মিনিট আপনারা একটু হোল্ড করুন তো। জি স্যার। আচ্ছা তো দেখেন আমাদের হচ্ছে আমরা এখন আগে হচ্ছে এটা হচ্ছে A4 এর স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে, ইঞ্চির হিসাবে, ঠিক আছে। মিলিমিটারের হিসাবে হচ্ছে এটা এত। তো আমরা ইঞ্চির হিসাবটাই করি। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের হিসাব করে আমরা বের করি তো আমাদের এটা কত হয়, আমাদের হচ্ছে সেফ জোন আর ব্লিড, তাই না। তো আমরা ক্যালকুলেটরের হেল্প নেই, এই যে ক্যালকুলেটর চলে আসবে। তো এখানে আছে 8 পয়েন্ট, ওয়াইড আছে 8.268, তাই না। তো এখন এখান থেকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এখন এখান থেকে আমরা আমাদের সেফ জোনটা বের করব। তো বিয়োগ আমাদের সেফ জোনটা কত? 0.5। না, ফ্লায়ারের জন্য আমাদের সেফ জোন হচ্ছে 0.5। ও হ্যাঁ। তাহলে দেখেন আমাদের হচ্ছে 7.768। ওকে, তাহলে এটা আমরা দেব 7.7.768। ওকে, আর এটার জন্য 11.693, 11.693 মাইনাস 0.5। এখন আমাদের আসতেছে 11.193, তাই না। 11.193। ওকে, হয়ে গেল আমাদের। এখন আমরা ক্রিয়েট দেব, এটাকে আনলক করে দেই। ওকে, এখন দেখেন এটা হচ্ছে আমাদের A4 এর A4 এর চাইতে এখন কিন্তু 0.5 করে কম আছে, ঠিক আছে। তো আমরা আগে রুলার দিই। এটা এখন এই যে অংশটা আমাদের আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেফ জোন। আমাদের কন্টেন্ট গুলো সবগুলো সেফ জোনের ভিতরে থাকে। এখন হচ্ছে আমাদের তো এখন আমরা ব্লিডও নাই এখানে, আবার ইয়েও নাই। সেফ জোনের যে বাইরের যে অংশ বা
A4 এর যে অ্যাকচুয়াল ইয়েটা ওইটাও নেই, তাই না? তো আমরা হচ্ছে ওইটা আনবো। সেটা হচ্ছে আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজে গিয়ে এখান থেকে এই যে ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করে এখানে হচ্ছে আমরা এই যে নিউ সাইজে গিয়ে এখন আমরা এখানে 0.5 করে বাড়াবো। এই যে প্রথমে বাড়াবো 0.5, ঠিক আছে? 0.5, 0.5। এখন দেখেন এখানে এই যে এই চিহ্নটা নির্দেশ করতেছে যে 0.5 করে আপনার কমবে, ঠিক আছে? কিন্তু আমাদের তো কমার দরকার না, আমরা হচ্ছে বাড়াবো, তাই না? আমরা এই যে রিলেটিভে ক্লিক করা থাকবে। আচ্ছা, কারেন্ট সাইজ হচ্ছে 0.5, আমরা বাড়াচ্ছি, তাই না? 0.5, 0.5। ওকে, এই যে এখানে রিলেটিভে ক্লিক করা থাকবে, এরপর 0.5, এখন আমরা 0.5 করে বাড়াচ্ছি, ঠিক আছে? এই যে এখান থেকে আচ্ছা ক্যানভাস এক্সটেনশন তো হোয়াইট, আচ্ছা হ্যাঁ এটা হোয়াইটই হবে। এখান থেকে এখন আমরা ওকে ওকে দিব। ওকে দিলে দেখেন এখন আমাদের যে এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে সাইজটা আছে, প্রথমে আমরা যে সেফ জোনটা আলাদা করে নিলাম, এখন সেটা বেড়ে গেছে। এতদিন আমরা বাড়াই নিতাম, এরপর আমরা কমায় হচ্ছে ইয়ে করে আমাদের সেফ জোন, ব্লিড এগুলো আলাদা করতাম। এখন হচ্ছে আমরা কম থেকে আস্তে আস্তে বাড়ায় বাড়ায় নিব, ঠিক আছে? তো চলেন এগুলো হচ্ছে, আচ্ছা এখানে ইয়ার অপশনটা আসলো না কেন? ব্যাকগ্রাউন্ড অপশনটা আসলো না কেন? ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়নি। ব্যাকগ্রাউন্ডের অপশনটা হচ্ছে ইয়ে ছিল। আচ্ছা আমরা এখন আবার নিব এটা, ঠিক আছে? এখন আমরা আবার দেখি যে আমরা কি ভুল হচ্ছে আমাদের। এখান থেকে আমরা আবার ক্যানভাস সাইজ নিব। ক্যানভাস সাইজ নিয়ে এখন আমরা হচ্ছে 0.25, আচ্ছা এই জিনিসটা ইয়ে হয়ে আছে কেন? এটা তো এরকম থাকার কথা না। দেখেন এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে A4 সাইজ হচ্ছে, অ্যাকচুয়াল A4 সাইজের এটা সাইজটা চলে আসছে। এখন হচ্ছে আমরা কত করে বাড়াবো বলেন তো? এখন আমরা কত বাড়াবো? 0.25। 0.25। এখানে এখন হচ্ছে আমাদের ব্লিডটা বাকি আছে এখন শুধু। স্যার ব্যাকগ্রাউন্ডটা কি লক থাকতে হবে এটা অ্যাক্টিভেটের জন্য? হুম। ব্যাকগ্রাউন্ডটা কি লক রাখতে হবে ওটা অ্যাক্টিভেটের জন্য, যে ক্যানভাস এক্সটেনশন? না, লকটা খুলে দিবেন, সবসময় লকটা খুলে দিবেন, ঠিক আছে? ওকে দিলাম, এই যে দেখেন এখন চলে আসে। আচ্ছা সমস্যা না, আমার ফুল ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে ফেলুন। ওকে, আমার আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এখান থেকে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট করে দেই, এরপর এটা আমরা ডিলিট করে দেব। আমরা এখন আমাদের হচ্ছে ব্লিড সেফ জোন আমাদের নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা এটার মতো করে একটা বানাবো, তাই না? তো দেখি এখানে কি কি আছে। এখন হচ্ছে প্রথমে হচ্ছে কয়েকটা ছবি আছে, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা খাবারের ছবি আছে। তো চলেন আমরা হচ্ছে চারটা খাবার খুঁজে বের করে সুন্দর সুন্দর কোনটা কি খাবার এটা তো বুঝতেছি না। আচ্ছা, নাম তো লেখা আছে কিন্তু স্পষ্ট না, কোড নেম দেয়নি আমরা এখানে। আচ্ছা সমস্যা নাই, আমরা তো অনেক খাবার আছে, আমরা দেখি কি কি পাই আমরা। উম, উম, আচ্ছা আমরা কিছু ফেমাস ওয়েবসাইটে যাই, দেখি ওখানে ভালো ভালো পিকটা পেতে চাই। তো
এখানে ফলমূল দেখাচ্ছে বলতে এখন তো ওকে আমরা হচ্ছে কয়েকটা ইয়ে নিলাম তাই না ইমেজ নিলেন সেগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা ইউজ করবো আমরা দেখি প্রথম হচ্ছে একটা শেপ নিতে দেখেন একটু খেয়াল করলে এই যে প্রথম তিনটা ফটো আছে এটা সেখান একটা ডিজাইন শেপ নিয়ে এরপরে ছবিটাকে এখানে ক্লিপিং মাস্ক করছে তাতে আমি সেটা করি
এটাকে শেপের উপরে আমরা clipping mask দিই। শেপটা ফিলটা ভালো করে দিই। এটাকে রাস্টারাইজ করে দিই। রাস্টারাইজ করে শেপটা নিচে আছে, এটাকে আমরা এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন এই দুইটা আমরা ফোল্ডার করে দিই এখন, তাহলে আর সমস্যা হবে না। Control C, back, image, ভাইয়া স্লিপিং মাস্কটা একটু আরেকবার দেখাবেন? okay. তো দেখেন আমরা হচ্ছে প্রথমে ওদের মতো খেয়াল করেন আপনারা যে ওরা হচ্ছে এরকম একটা শেপ নিয়ে, মানে এই যে অর্ধেকের মধ্যে ওরা এইটা করছে, ঠিক আছে? ক্লিপিং মাস্কটা মানে ওদের ইমেজটা ঢুকে ফেলছে। যে এই একটা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দেখতেছেন এই যে, হ্যালো জি ভাইয়া। জি স্যার। দেখতেছেন তো? আমরা এরকম sorry, আরে আমরা হচ্ছে সিমিলার একটা শেপ নেব, ঠিক আছে? এই যে এরকম টাইপের একটা শেপ নেব, নিয়ে এরপর এটা ইয়ে করে এরপর এটার মধ্যে আমরা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেটা নিব, ঠিক আছে? আমরা চাইলে এখানে আরো একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইমেজটা রেখে আমরা যে শেপটা দিব শেপটা জাস্ট ইমেজের উপরে দিয়ে দিব। কিন্তু তারপর এখানে একটা প্রবলেম থেকে যায়, কারণ হচ্ছে একটা ইমেজ প্লেস করার পরে যেমন ধরেন আমরা ধরেন ব্যাকা করে দিলাম, কিন্তু তারপর দেখা গেছে এই যে এখান দিয়ে এই যে এইখান দিয়ে সেটা কোনাগুলো বের হয়ে থাকবে, ঠিক আছে? চাইলে সেটা মানে ওভাবে কিন্তু করা সম্ভব, কিন্তু আমরা ওভাবে করবো না, কারণ হচ্ছে মানে ওভাবে করলে হচ্ছে একটু ঝামেলা বেশি হয়ে যাবে। আমরা যেহেতু ক্লিপিং মাস্ক করার সুযোগ আছেই বা মাস্ক করার সুযোগ আছে, তাহলে আমরা সেটা কাজে লাগাবো না কেন? তো ধরেন এই ইমেজটা, আচ্ছা ইমেজটা আমরা পরে আনি, আমরা আগে হচ্ছে এটা নিয়ে নিই, শেপটা নিয়ে নিই, কেমন? এই যে প্রথমে পেন টুল দিয়ে আমরা শেপটা নিব। এটা তো সবাই বুঝতেছেন না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ এটা তো সবাই বুঝতেছেন। এটা আমাদের একটা হ্যাঁ। পেন টুল দিয়ে শেপ নিচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু এখানে শেপ মোডে আছে, ঠিক আছে? ওকে, এটা ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিই বা ফিলে কালারটা এনে দিই, ঠিক আছে? ওকে, আনার পরে এখন এখানে আমরা হচ্ছে আমাদের এই ইমেজটা দিব, এটা আমরা প্রেস করলাম এখানে। এখন দেখেন এখন হচ্ছে এই অংশটা বাদ আছে, আমরা একটু বড় করি। ওকে, এখন হচ্ছে সে মোটামুটি পুরো শেপটাকে কভার করে দিই। ওকে, এখন আমরা যেই ইমেজটাকে আমরা হচ্ছে এই শেপটার মধ্যে ইমেজটা ঢুকাবো, ঠিক আছে? তো এই শেপটাকে আমরা নিচে রাখবো, আর যেই ইমেজটা ওই শেপের মধ্যে ঢুকাবো সেটাকে উপরে রাখবো। লেয়ার রেখে উপরে যে ইমেজের লেয়ারটা ওইটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আসছে আমাদের, ঠিক আছে? জি জি। হ্যাঁ, এই যে এটাতে আমরা ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে এই শেপের সাথে, ঠিক আছে? এই যে এখন আমি এই শেপটা এটা যদি আমি এবারের সাথে সাথে ওই এটা দেখেন, এটা কিন্তু আমি এখন ভিজিবিলিটি অফ করি না, আমি হচ্ছে এই শেপটার ভিজিবিলিটি অফ করছি। এই শেপটার ভিতরে এখন এই ইমেজটা আছে, যার কারণে আমি যখন এটার ভিজিবিলিটি অফ করতেছি তখন সাথে সাথে দুইটাই একসঙ্গে ভিজিবিলিটি অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, মানে শেপটা সবসময় নিচে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, শেপটা সবসময় নিচে রাখতে হবে।
আচ্ছা ওকে। ভাই আর একটু বুঝান, হুম। আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাই। প্রথম হচ্ছে আমরা এখানে একটা শেপ নিব, ঠিক আছে? ঠিক আছে, এটা তো বুঝতেছেন যে পেন টুল নিলাম। জি জি। পেন টুল নিয়ে এখান থেকে হচ্ছে আমাদের যে শেপ, এটা শেপ থাকবে। তারপরে এখান থেকে আমরা এই যে এটা এখানে ক্লিক করব। Sorry, হ্যাঁ, এটা এখানে ক্লিক করব, এটা এখানে ক্লিক করলাম, করে একটু হালকা জায়গা টাকা করে নিলাম আমরা আমাদের প্রয়োজন মতো। এরপর আমরা শেপটা নিচ্ছি। ওকে, আমরা শেপটা নিয়ে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের শেপটা হচ্ছে স্ট্রোকও নাই, স্ট্রোকও ক্যান্সেল করা আছে, ফিলও ক্যান্সেল করা আছে। তো আমরা এটা প্রথমে ফিলটা হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে আমরা ফিলটা ইয়ে করে দেবো, ঠিক আছে? যে কোনো একটা কালার যেটা ইচ্ছা, ঠিক আছে? যে কোনো একটা কালার দিয়ে আমরা ফিলটা, মানে ফিলটা যাতে আমাদের কালার থাকে, ঠিক আছে? ফিলটা ভরাট করে দেবো। ফিলটা ভরাট করে দেওয়ার পরে এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা ছবি আমরা দিব, যে ছবিটা কিনা এই শেপটার ভিতরে থাকবে, ঠিক আছে? জি তো এখন আমরা ছবিটা আনবো এখানে। তো ছবি এখানে আনতে হলে আমরা কি করব? ফাইলে যাব, এরপরে কি করব বলেন তো? প্লেস এমপ্রেস। প্রেস এম দিয়ে আমাদের যে ছবিটা আমরা এই জায়গায় দেবো, এরপর সেই ছবিটা সিলেক্ট করে প্লেস করে দেবো, ঠিক আছে? প্লেস করে দেওয়ার পরে এখন ছবিটা আসছে, এখন থেকে পজিশন মতো বসাইতে হবে। এটাকে আমরা এখান দিয়ে রাখবো, এখান দিয়ে রাখবো, না বড় করবো না ছোট করবো, ঠিক আছে? তো ছবিটা আমরা প্রথমে উপরে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে শেপটা হচ্ছে ছবিটার চেয়ে তো বড়। এই যে দেখেন এই অংশটা, এখন আমরা যদি এই অবস্থায় ক্লিপিং মাস্কটা করি, তাহলে হচ্ছে ছবির মানে এই অংশটা খালি পড়ে থাকবে, এই অংশটা মানে এই অংশটাতে কিছু থাকবে না। তো আমরা এই জন্য ছবিটাকে একটু টেনে বড় করি, বড় করে এই অংশটা আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? এই যে এখন আমাদের নিচে যে অংশটা এক্সট্রা ছিল ওটা আমরা কভার করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। করার পরে এখন আমি যে ওকে দিলাম, ওকে দিয়ে হ্যাঁ, এখন আমাদের ইমেজটা এখানে বসে গেছে, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এই ইমেজটাকে এই শেপের ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে? মানে এই শেপের ভিতরে ইমেজটা থাকবে, অর্থাৎ এই শেপটা যেরকম আছে এরকম বাঁকা, অর্থাৎ আমাদের এই জায়গাটা এরকম মানে ইমেজটা এরকম এই জায়গা দিয়ে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? তো তখন আমরা কি করব? শেপটা নিচের শেপ যেটা আছে ওইটা নিচে, ওইটা লেয়ারটা নিচে রাখবো। আর আমাদের যে ইমেজটা আছে, ইমেজের লেয়ারটা ইমিডিয়েট ওই শেপটার উপরেই রাখবো, ঠিক আছে? যে শেপটার মধ্যে আমরা এই ইমেজটাকে ঢুকাবো, ঠিক আছে? তো রেখে এই যে পজিশন হচ্ছে শেপটা থাকবে নিচে, আর যেই ইমেজটা আমরা ওই শেপটার মধ্যে রাখবো বা অ্যাডজাস্ট করে দেবো এটার সঙ্গে, ওই ইমেজটা রাখবো আমরা উপরে। ওকে, জি স্যার। বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। এরপরে আমাদের যে উপরে আমাদের যে মেইন ইমেজটা, যে ইমেজটাকে আমরা ঢুকাবো সেটা যে লেয়ারে আছে, ওকে? আমরা যে ইমেজটাকে ঢুকাবো সেটার যে লেয়ারটা আছে, ঠিক আছে? জি। ওইটাতে, হ্যাঁ ওইটাতে আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে এখানে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, আমরা এটা খুঁজে বের করি, ঠিক আছে? আমরা একটু খুঁজে বের করি ক্রিয়েট ক্লিপিং মাস্কটা কই আছে। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্কটা এই জায়গায় আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি না অপশনটা? জি জি স্যার। ভাই দেখা যাচ্ছে। হুম। এখন এটাতে আমরা জাস্ট একটা ক্লিক করব। জি স্যার। ক্লিক করার সাথে সাথে আমাদের যে শেপটা ছিল সে শেপটার মধ্যে সে ওই ইমেজটা রেখে দিচ্ছে বা ঢুকে দিচ্ছে, অ্যাডজাস্ট করে, ঠিক আছে? এখন বুঝতে পারছেন? জি স্যার। এখন হচ্ছে এই ইমেজটা এটার এই শেপটার মধ্যে আছে, কারণ হচ্ছে আমরা যখন এই শেপটার ভিজিবিলিটি অফ করতেছি, প্রত্যেকবার ইমেজটারও কিন্তু ভিজিবিলিটি অফ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন আমরা কিন্তু ইমেজটার ভিজিবিলিটি অফ করিনি, কিন্তু শেপের ভিজিবিলিটি অফ করার সাথে সাথেই ইমেজটার ভিজিবিলিটি অফ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই শেপ, এই যে ইমেজটা আছে সেটা এখন এই শেপটার ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? এই শেপটার সঙ্গে সে ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমার মানে আমি যদি শিফট কন্ট্রোল, এখন যদি আমি এটাকে মুভ করি, দেখেন সে হচ্ছে ওই যে ইমেজটা যে জায়গা আছে সেই জায়গা শো করে, বাকিটা সে
অন্য ইয়ে করতেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? Yes, sir. কিন্তু যদি ধরেন আমি দুইটাকে একসঙ্গে ফোল্ডার করলাম, ঠিক আছে? ফোল্ডার করলে কিংবা আমি যদি এখন দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে এরপরে কন্ট্রোল টি, এখন দেখেন দুটাই কিন্তু একসঙ্গে নড়তেছে, ঠিক আছে? যেখানে নিচ্ছি সেখানে যাচ্ছে। কিন্তু যদি আমি একটা লেয়ার সিলেক্ট করি, যেমন ধর আমি যদি এখন শুধু এখানে এই লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোল টি, এখন দেখুন শেপের জায়গা আছে, ইমেজটা করতেছে। ইমেজটাকে আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো। তাহলে ধরেন আমাদের মনে হলো না, আমি এটা এভাবে রাখবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আবার আমরা না শেপটা সেভাবে রাখবো না, শেপটা হচ্ছে একটু নিচে নামা দিব, উল্টাই দিব, শেপ পার্টিকল, শেপটা উল্টাই দিব। ওকে, ওকে, শেপ যেহেতু নিচে আছে তাইলে কন্ট্রোল টি, ইমেজটা কই, হ্যাঁ ইমেজটা নিচে দিব। ওকে, বুঝতে পারছেন? হ্যালো, Yes, sir. হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। এই গেল। তো এরপরে দেখেন এখানে ওরা আরো দুটো ইয়ে করছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে এটার জন্য একটা কালার প্যালেট বের করি, কেমন? আমরা আমাদের নিজস্ব একটা কালার প্যালেট ইউজ করি। এখানে দেখেন এরা এখানে কয়টা কালার ইউজ করছে দেখেন। এখানে হচ্ছে চকলেট কালার মতো একটা কালার ইউজ করছে, অরেঞ্জ কালারের দুইটা ভার্সন ইউজ করছে, একটু লাইট একটু ডার্ক, সাদা, চারটা, টোটাল চারটা কালার ইউজ করছে। খেয়াল করছেন আপনারা? Sir. জি ভাই। দেখেন এখানে কিন্তু টোটাল চারটা কালার সে ইউজ করছে। হুম, এই যে শেপটা নিয়েছিলাম না, এই শেপটা একটু এখানে নিয়ে যাইতো, কন্ট্রোল টি, এই শেপটা কই থেকে নিয়ে আসলেন? ওই যে এখান থেকে আনছি। এখানে যে আমি যে শেপটা নিয়েছিলাম, এখানে হচ্ছে জাস্ট এই লেয়ারটা, অর্থাৎ আপনি যদি ধরেন আরেকটা ট্যাবে আপনার আরেকটা ইমেজ আছে বা একটা শেপ আছে, ঠিক আছে? তো আপনি সেটা এখানে কিভাবে আনবেন? আগে সেটা লকটা খুলবেন, লকটা খুলে ধরেন আমাদের এই ইমেজটা, ঠিক আছে, ওইটা আমরা ওখানে নিয়ে যাবো, ঠিক আছে? তো কিভাবে নেব? তো প্রথমে ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দিয়ে কন্ট্রোল চেপে ধরে এই চাপ দিব। এই যে কন্ট্রোল চেপে ধরে যখন এই চাপ দিচ্ছি তখন পুরো ক্যানভাসটা মানে পুরো ক্যানভাসটা জুড়ে মানে যা আছে পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে কন্ট্রোল সি, আমরা যেভাবে টেক্সট কপি করি, কন্ট্রোল সি, এরপর আবার কন্ট্রোল ভি, মনে আছে? কন্ট্রোল সি দিব আমরা, কন্ট্রোল সি দিয়ে এরপর এখানে তো আমরা দিব, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে এটা ইমেজটা এখানে চলে আসছে। দেখেন, দেখছেন? এই যে আমরা কিবোর্ডে যেভাবে টেক্সট কপি করি এটা হচ্ছে সেভাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তো এই ইয়েটা কপি করতেছি তাই না? তাহলে তাহলে আপনাদেরকে দেখেছিলাম কিভাবে হচ্ছে একটা মানে একটা ইয়েকে আরেকটা ইয়ের উপর রেখে হুবহু মানে কপি করবেন কিভাবে, ওই জিনিসটাকে আপনাদেরকে দেখাইছিলাম। হ্যাঁ কিভাবে করছিলেন? ওই যে পেন টুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হচ্ছে প্রথমে যেটা কপি করবো সেটা এভাবে উপরে রাখবো, রেখে এরপরে হ্যাঁ। সেটার মাপ অনুযায়ী আমরা শেপ গুলা নিব। এটা আপনাদেরকে জি দেখেছিলাম স্যার, আমাদের। জি স্যার দেখাইছেন। দেখাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে এটা না করে আমরা জাস্ট দেখে দেখে সিমিলার ইয়েটা করে ফেলি, কেমন? জি স্যার। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমাদের এই যে শেপটা আছে সেটা একটু বেশি বাঁকা নিয়ে ফেলছি মনে হয়, তাই না? এটা আমি এটা আমি একটু দেখি তো আমাদের বাঁকা এরিয়াটা।
শুধু মেন পিকচারটা এনে কপি করলে ভালো হতো না? হুম। শুধু আমরা যে পিকচারটা করতেছি ওই পিকচারটা শুধু কেটে এনে তারপর করলে হতো না? স্যার ওইভাবে দেখাইছে তো তাই জন্য বলতেছে যে আজকে দেখে দেখে করি। হ্যাঁ মানে এখন না, আপনারা যদি এটা ওটা যদি বলেন যে এটা এভাবে করার জন্য, তাহলে সেটা করবো, সমস্যা নেই। যে এখান থেকে কেটে এনে এটা এখানে উপর বসিয়ে তাহলে এটার জন্য এটা করলে হচ্ছে আমাদের একদম মানে মোটামুটি হুবহু হবে। তো এখন আমরা হচ্ছে দেখে দেখে করবো, কিন্তু হচ্ছে আমরা হয়তো কিছু ভ্যারিয়েশন করতে পারি আর কি। ঠিক আছে, তো এখন বলেন কোনটা কোনটা কোন ভাবে দেখাইলে আপনাদের জন্য সুবিধা হবে বলেন। তারপরটাই ভালো স্যার। কোনটা মানে দেখে দেখে আমরা একটু পরে ভ্যারিয়েশনটা একটু চেঞ্জ করবো, ওটা? জি ভাইয়া, একটু ভ্যারিয়েশন করেন, এটা ভালো হবে। আচ্ছা। জি স্যার, আমরা তো কোনোটা সেম টু সেম করব না, দেখে দেখে একটু অন্যরকম করব। সেম করে তো কোনো লাভ হবে না। সেম করে তো কোনো না, লাভ সেম হবে করার লাভ হবে। আপনি এখন যারা নতুন, প্রথমে কপি করতে হয়, কপি দেখেন করে আপনার, শিখতে হ্যাঁ হয়। আপনাকে কিন্তু কাজ শিখতে হলে কিন্তু প্রথমে আপনাকে কপি করতে হবে। এটা না এটা স্যার। কিন্তু এটা কিন্তু বিকল্প নাই, ঠিক আছে? না স্যার, কিন্তু আপনি কিভাবে একটু চেঞ্জ জানেন ওইটা একটু দেখার বিষয়। আচ্ছা তো আচ্ছা, এটাই দেখা ভালো। এখান থেকে চেঞ্জ জানা শুরু করি নাকি? আমি চাইলে যে এটা এইভাবে ওরা নিচ্ছে, আমরা অন্যভাবে নিতে পারি। জি স্যার। ধরেন এটা এভাবে দিচ্ছি, আমরা এটা এভাবে দিচ্ছি না। নিজের ডিজাইনের থেকে মনে হয় কপি করাই বেশি কষ্ট। না, ওটা একদম সহজ। আমরা এখন হচ্ছে আমাদের একটা কালার প্যালেট নিই, কেমন? কালার এটা নেই আমরা, ঠিক আছে? আমরা এই কালার প্যালেটটা নিয়ে কাজ করি। আচ্ছা, শুরু থেকে আপনাদেরকে এটাই দেখাচ্ছিলাম না, এটার মধ্যে সিমিলার একটা দেখিয়েছিলাম না? আচ্ছা, কার্ডটা যেন ভাইব্রেট করে একটু পরপর মেসেজে মনে হয়। হুম। আচ্ছা, কার ইয়া থেকে যেন একটা সাউন্ড আসে। মনে হয় আপনার এখান থেকে আসছে।
তো দেখেন আমরা এখান থেকে যে কালার প্যালেটটা নিয়েছিলাম, আমরা হচ্ছে এই কালারটাতেই এটা কপি করলাম। এটা কপি করে এটা যেটা আছে হুম, তো এরপর হচ্ছে দেখি এখানে আরো 3টে ছবি আছে খাবারের, ওগুলো হচ্ছে আমরা এখানে আনবো আর ক্লিপিং মাস্ক দেবো। ব্যাকগ্রাউন্ডে ফ্রেম দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন বাকি যে 3টে ছবি আছে আমাদের ওগুলো আনি। এখান থেকে স্টুলটা নিলাম, শিফট চেপে ধরে একটা সার্কেল নিলাম, যেটা এখন আমরা অল্টার সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে আমরা যেটা কপি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কপিটা হচ্ছে অল্টার বাটন চেপে ধরে তারপরে ড্র্যাগ করব। হ্যাঁ, এটা হচ্ছে আমি শর্টকাটে কপি করছি। আমি মানে ডিরেক্ট লেয়ারে মানে লেয়ার কপি করে নিয়েছি, ঠিক আছে। যদি লেয়ার থেকে হ্যাঁ, কপি, এটাই ভালো। লেয়ার তো হচ্ছে কন্ট্রোল জে, তাই না? হ্যাঁ লেয়ার দিয়ে হচ্ছে কন্ট্রোল জে। আর আপনি একটু শর্টকাটটা বলেন আবার। শর্টকাট হচ্ছে মুভ টুলটা দিয়ে যে শেপটা আপনি কপি করবেন সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে অল্টার বাটনটা প্রেস করে ধরে রাখবেন। অল্টার বাটনটা প্রেস করে ধরে রাখলে দেখেন সে হচ্ছে মাউস বাটনটা মানে মাউসের যে কার্সারটা আছে দেখেন এটা ডাবল হয়ে গেছে। জি জি। এটা এখন এটা হচ্ছে কপি করবে। তো এই যে আমি একবার সিলেক্ট করলাম, মাউস বাটন সিলেক্ট করে ক্লিক করে ধরে রাখা অবস্থায় টেনে এখানে এনে রাখলাম। ওকে, কপি হয়ে গেল। এখন অল্টার বাটন কিন্তু আমি এখনো ছাড়িনি, যদি ছেড়ে দেই তাহলে এখন আর কপি হবে না। আবার যদি আমি আরেকটা কপি করতে চাই, এটা সিলেক্ট করে অথবা এটা সিলেক্ট করে অল্টার বাটনটা প্রেস করে এই যে ক্লিক করে টেনে ধরে নিয়ে আসলাম, কপি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই তিনোটা লেয়ারকে একসঙ্গে মানে, আচ্ছা আমরা আগে এই ইমেজগুলো আমরা আগে ফোল্ডার করে ফেলি, নাহলে আমাদের পরে ফোল্ডার অনেক পরবর্তীতে অনেক বেড়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এটা হচ্ছে কি নাম দেবো এগুলো, এখন দেখেন এই যে এই 3টা লেয়ার আছে না এখানে, এই 3টা সার্কেল হচ্ছে আমরা 3টে ইমেজ বসাবো। তো আবার আমরা হচ্ছে এই যে আবার সেই ইমেজগুলোর পেছনে আবার দেখেন ওরা হচ্ছে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, স্ট্রোক দিয়ে দিচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে উম, তিনটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে ধরে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিন। এখন দেখেন এখানে দুইটা এই পজিশনে কিন্তু এখন দুইটা, প্রত্যেকটার কিন্তু এখন দুইটা দুইটা করে আছেন চার চার জায়গা, ঠিক আছে। এখন থাকুক, সমস্যা নেই। আমরা হচ্ছে ইমেজে যাই। আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য একটু সহজ হবে। সেটা হচ্ছে যে পরবর্তীতে যে 3টাকে আমরা কপি করছি, ঠিক আছে, এই 3টাকে যদি আমরা এখন স্মার্ট অবজেক্ট করে দিই তাহলে আমাদের ইমেজ বসাতে সুবিধা হবে, তাই না? এখান থেকে বসে এখান থেকেও আমরা করতে পারবো, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটাতে আমাদের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, অসুবিধা হতে পারে। দেখেন আমি প্রথম এইটাই দেখে প্রথমটাই দেখে, কারণ এখানে আমাদের প্রথম ইমেজটা দেবো আমরা ধরুন এটা, ঠিক আছে। এইটাকে আমরা এই সার্কেলে দেবো। তো এইটা কোন জায়গায় আছে, এটার উপরে উঠাবো। আচ্ছা, সেটা নিচেই থাকুক।
এটুকু ইমেজটাকে একটু বড় করে দেয়। হচ্ছে না। একটু কমাই দিয়ে দেখি পজিশন কেমন আছে এটা। ধরেন হ্যাঁ, এটা এইভাবে আছে। ওকে, এখন এটাকে এটা যেহেতু উপরে আছে, এটার সাথে আমরা এখানে এটাকে মার্ক করে দেবো। পাশে আবার নর্মাল করে দেই। এখন এটা এই শেপের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এভাবে করতে পারি। এখন এভাবে যদি করি তাহলে সাথে সাথে আমরা আবার এই দুটাকে একসঙ্গে গ্রুপ করে দিয়ে লিখে দিতে হবে যে উম, এখন এই লেয়ার এটারও কিন্তু এটার সাথে কাজ আছে। তো এই যে এটার যে সিমিলার যে আরেকটা এই যে এটার কিন্তু এটার সাথে কাজ আছে। এটার স্ট্রোক বাড়ায় আমরা এটা হচ্ছে এটা এই ফ্রেমটার স্ট্রোকটা বাড়াবো এইটা দিয়ে, এটা যে আরেকটা যে কপি রাখছিলাম সেটা দিয়ে, ঠিক আছে? এটা তো গেল, এইটাকে আমরা এটার ভিতরে ঢুকাই দিব। ঢুকাই দিয়ে এটা থাকবে নিচে রেখে এরপরে এটা হচ্ছে আমরা ফিলটা নো করে দেই। এটা হচ্ছে আমরা বাড়াবো স্ট্রোক কালারটা হবে হোয়াইট কালার দিলাম। কালার দিয়ে স্ট্রোকটা আমরা বাড়াবো হচ্ছে আউটসাইড, অর্থাৎ স্ট্রোকটা বাইরে বাড়বে। ওকে, স্ট্রোকটা এখান থেকে বাড়াই। খেয়াল করছেন স্ট্রোক বাড়তেছে যে স্ট্রোক কত দেবো? 40। আচ্ছা, আমাদের হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের কালার প্যালেট আমরা এটাকে কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, কেমন? এটা দিলাম দিয়ে ব্যাকগ্রাউন্ড এটাও চাইলে আমরা চেঞ্জ করে ফেলতে পারি কোডটা দিয়ে। কন্ট্রোল সি, ওকে, অল্টার ওকে। এখন হচ্ছে দেখেন আমাদের স্ট্রোকটা ইয়ে হয়ে গেছে, তাই না? এখন আমাদের এই যে এই শেপটার মধ্যে প্রথম ইমেজটা চলে আসছে। এখন আমরা দ্বিতীয় ইমেজটা চাই। তো এটা আমরা একটু অন্যভাবে দেখে আপনাদেরকে। এটা আমরা দেখাই হচ্ছে কোন জায়গায় আছে, এইটা এখন কপি করে নেওয়া যাওয়া গেলে ওটা ভালো হতো না? মানে এখন যেটা আমরা যে শেপটা দেওয়া হয়েছে ওইটাই এখন কপি করলে ওটাই কপি করে করে হচ্ছে আমরা ইমেজগুলো বসাই দেবো। হ্যাঁ, সেটাও আমি করতে পারি। তাহলে তো বারবার করতে হবে। সেটাও আমি করতে পারি। আমরা সেটা করলাম। ধরেন এইটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল জে। ওকে, এটার আমরা নাম দেবো 2। তো এটা এখন এই পজিশন, এটাও এখন সেম পজিশন আছে। এটাকে আমরা আগে এখান থেকে সরাই দিয়ে ওকে। এখান থেকে আমরা যে কোনো একটা বাদ দিয়ে দিই। এরপর এটা ফোল্ডারটা রিভিল করে এখানে যে ইমেজটা আছে আমরা এখানে আরেকটা ইমেজ বসাবো। আচ্ছা, এটা তো স্মার্ট অবজেক্ট ছিল, এটাকে আমরা যদি দেই তাহলে কি এটা কাজ হবে? কারণ এটা তো আমরা ওই সময় রাস্টারাইজ করিনি। রাস্টারাইজ যেহেতু করি না তাহলে কি হবে? নাও হতে পারে। কন্ট্রোল সেভ দিলাম, না হচ্ছে না, এটা হবে না, কারণ আমরা এটা রাস্টারাইজ করিনি। ঠিক আছে, আমরা এটা রাস্টারাইজ করে নেওয়ার জন্য এটা হচ্ছে না। আমরা এখন এখানে আরেকটা ইমেজ চলে গেল। কারণ চলে গেছে। হ্যাঁ,
এই যে এটা যেটা আছে এটাকে আমরা এখানে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এটা যেটা আছে এটাকে ছোট করি, ছোট করে পজিশন মতো বসে দিলাম। এরপরে এই লেয়ারটা সিলেক্ট করে ধরে রেখে ক্লিপিং মাপ হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দেখে আপনাদেরকে আরেক ভাবে, সেটা হচ্ছে এটাকে আমরা রাস্টারাইজ করে দিলাম, ওকে। এটাকে রাস্টারাইজ করে দেওয়ার পরে এরপর এটাকে আবার আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পর এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে পর এখানে আমাদের যে ডিজায়ার্ড ইমেজ আছে আমরা সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এটাকেও রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওকে দিয়ে কন্ট্রোল সেভ, কন্ট্রোল সেভ করে দিলাম, ক্রস করে দিলাম, ওকে। এখন এটা এখানে বসে গেছে। এখন এই যে এটার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা হচ্ছে আমরা ওই যে স্টোকটা বাড়াই দেব। ওটারটা কত দিয়েছিলাম আমরা 40 না? 40 পরে এটা এই দুটাকে আমরা একসঙ্গে একটা গ্রুপ করব। জি, তো দেখেন আমরা তিনটা তিন ভাবে করলাম, ঠিক আছে। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন, ঠিক আছে। জি ভাই। হুম। তো আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কেন যেন মনে হচ্ছে এটার সাথে মানে এই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে মানে, তাই না? আচ্ছা, আমরা এখানে এটার ব্যাকগ্রাউন্ডটাতে আমরা এই কালারটা ইউজ করি, কেমন? আমার কাছে মনে হচ্ছে যেটা মানায় না, আপনাদের কাছে কেমন লাগছে? স্যার একটু ডার্ক কালার নেন আর একটু। উম, এটা যেটা এইমাত্র নিলাম এটা তো ভালো, তাই না? কপি কালারটা তো এখানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে না? হ্যাঁ Okay. এটা মিডলে রাখছি। স্যার একটু সামনের দিকে নেন, হুম, মাঝখানের সার্কেলটা আরেকটু। আরেকটু। এখন ঠিক আছে। ওকে, এখন তিনোটাতে একটা
এখন তিনোটা, এই যে তিনোটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, ঠিক আছে, তিনোটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে আমি হচ্ছে তিনোটার উপর ডাবল ক্লিক, তিনোটাকে একটা ফোল্ডারে ঢুকিয়ে ফেলি, তাহলে আমার একটা ইফেক্ট দিব আমি, ওটা দেওয়ার সুবিধা থাকে। এখন তিনোটার উপর একসাথে যাতে অ্যাপ্লাই, কন্ট্রোল জে দিয়ে এখন এই যে তিনোটা এক ফোল্ডারে ঢুকিয়ে ফেলছি আমি, ঢুকিয়ে ফেলে এই যে এটার উপর আমি ডাবল ক্লিক করবো, এই লেয়ারটা ডাবল ক্লিক করে যে এখান থেকে ড্রপ শ্যাডো